এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি চারা গাছ। এইটা থেকে অনেক রোগ তৈরি হয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওডি বা পিসিওএস, গাউট, আর্থ্রাইটিস, অবেসিটি, মোটিয়ে যাওয়া, অ্যাজমা, ডিমেনশিয়া, অ্যালজেমার্স, অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে ব্লক হওয়া ইত্যাদি, এবং ডিসলিপিডিমিয়া তো আছেই। তাহলে সব এইখানে আবার দেখেন, এইটা তো হচ্ছে একটা গাছ। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন চারা গাছ ছিল তখন এটাকে উপড়ে ফেলা যায়, কিন্তু আমরা এটাকে যত্ন নিই, বড় করি, তারপরে এটা একটা বড় গাছ হয়। আবার ডায়াবেটিস থেকে হতে পারে চোখ নষ্ট, তাহলে এই ডায়াবেটিস থেকে হতে পারে আরেকটা শাখা প্রশাখা। তো এই যে বটবৃক্ষ আপনারা দেখছেন, মানে বিষ বৃক্ষ বা রোগ বৃক্ষ, তা এই রোগের আরও শাখা প্রশাখা আছে। যাদের উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, উচ্চ রক্তচাপের কারণে অনেক সমস্যা হতে পারে। এটার কমপ্লিকেশনস আছে অনেক, শুধু উচ্চ রক্তচাপের কমপ্লিকেশনস আছে অনেকগুলো। তাহলে ডায়াবেটিসের কারণে হতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি নষ্ট, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ নষ্ট, ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, ডায়াবেটিসের কারণেও এগুলো হতে পারে। তো ডায়াবেটিস সর্বরোগের জননী, এবং এই ডায়াবেটিসের জননী হইল ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে আপনি যদি কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে রোগগুলো জন্মগ্রহণ কি করে এটা যদি জানেন, তাহলে আপনি এই চারা থাকতে, রোগটা যখন হয়নি তখনই এটাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা কি করছি, আমরা রোগী হওয়ার পরেও অর্থাৎ ডায়াবেটিস হওয়ার পরেও আমরা এই গাছের গোড়ায় পানি ঢালতেছি যেন গাছ আরও বড় হইতে পারে, গাছ আরও কী হইতে পারে, বড় হইতে পারে। তাহলে এখন বলেন তো, কে জানে যে এই চারা গাছ ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে জন্মগ্রহণ করে, বলতে পারবেন কেউ? এটা জানার ইচ্ছা আছে? আচ্ছা, এটা জন্মগ্রহণ করে হচ্ছে খাবারের মাধ্যমে। আল্লাহ দিয়ে বলেছেন হালাল এবং তৈয়ব খাবার খেতে। আমরা যখন হালাল খাবো কিন্তু তৈয়ব খাবো না, যখন প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাবো, সাদা ভাত খাবো, সাদা রুটি খাবো, সাদা লবণ খাবো, সাদা চিনি খাবো, সাদা গুঁড়া দুধ খাবো ইত্যাদি, পাশে সয়াবিন তেল খাবো, চাষের সবজি খাবো যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, চাষের মাছ খাবো যেগুলো ফিট খাওয়ানো, চাষের মুরগি খাবো যেগুলো ফিট খাওয়ানো, সেটা ডিম খাবো যেটা ফিট খাওয়ানো, চাষের গরু ছাগল খাবো যেটাকে ফিট খাওয়ায় বেঁধে রাখা হয় এবং মোটা তাজা করার জন্য বিভিন্ন টেকনোলজি অবলম্বন করা হয়, বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করা হয়। তো এগুলো সয়াবিন তেলে রান্না করে খাবো, সাদা ভাত দিয়ে মেখে মেখে, এবং বেশি খাবো, বারবার খাবো, এবং টেনশন করব আর ব্যায়াম করব না, রাত জাগবো আর টেনশন করব, ব্যায়াম করব না, রাত জাগবো, টেনশন করব, এবং নিয়ম না মেনে চলাফেরা করব, এবং নিজের প্রতি কোনো যত্ন যেন না থাকে, নিজের প্রতি অবহেলা, আমার ব্যায়ামের সময় নেই, ঘুমের সময় নেই, নিজের প্রতি কোনো দায় দায়িত্ব নেই, নিজের প্রতি অবহেলা, এই সব কিছু এই গাছের জন্ম দেয়। হোমায়ার পরীক্ষা করে এটা নির্ণয় করা যায়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।